বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে তোমাকে প্রাণ দান করলাম। বান্দারে 100 বছর, 70 বছর, 80 বছর গুনাহ করে ফেলেছ রে বান্দা। শুধুমাত্র গুনাহ বন্ধ করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম রে বান্দা, 100 বছরের গুনাহ মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। হযরত মুসা আলাইহিস সালাম একবার পথ চলতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একটা গোস্তের টুকরার মতো একটা মানুষ, হাত নাই, পাও নাই, সব ঠিক আছে, হাতও নাই, পাও নাই, গোস্তের টুকরার মতো একটা লোক রাস্তায় বসে দিছে। আল্লাহর পয়গম্বর মুসা যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এই লোকটা মুসা পয়গম্বরকে সালাম দিয়ে বললেন, হে পয়গম্বর মুসা, আপনি প্রতিদিন তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলেন। আজকে যখন আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর একটা কথা জিগাইলেন। কি কথা? যে আল্লাহ আমারে কোন কাজের জন্য বানাইছে, কেন বানাইছে? সুবহানাল্লাহ। কোন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম উনি তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা শুরু করলেন। হঠাৎ করে এই আতুর ব্যক্তির কথা মনে পড়ল। আল্লাহকে জিগাইলেন, আল্লাহ, ওই যে রাস্তার মধ্যে একটা লোক হাত নাই, পাও নাই, বসে আছে, এই লোকটা আমারে বলছে তোমারে জিগাইতে হবে, এই লোকটারে তুমি কেন বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে একটা কাজই বানাইছি, এটা বলা যাবে না। মুসা আলাইহিস সালাম বারবার ফিরাভারি করার পরে শেষ মুহূর্তে মহান আল্লাহ বললেন যে এই লোকটাকে আমি বানাইছি জাহান্নামের একটা গর্ত বন্ধ করার জন্য। আচ্ছা, এই যে কথাটা, এটা কি সুখের কথা না দুঃখের? মুসা নবী হয়ে হাত নাই, পাও নাই, আর আল্লাহ এখন তুমি যে সংবাদ জানাইছো, এই কথা যদি আমি এর কাছে বলিতে হে এমনি মারা যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে কথাবার্তা বলে যখন এই রাস্তা দিয়ে পথ চলছেন, হঠাৎ করে এই আতুর লোকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। এই লোকটারে দেখে মুসা নবী অন্য রাস্তায় চলে যাবে, এমন সময় লোকটা বলেন, যায়েন না, এদিকে আয়েন। সুবহানাল্লাহ। আল্লাহরে জিজ্ঞাসিলেন, আল্লাহ আমারে কেন বানাইছেন? তোমারে একটা কাজে বানাইছে, এটা বলা যাবে না। বারবার বলতেছে, বলেন নাকি? না, এটা বলা যাবে না। শেষ মুহূর্তে বেশি যখন চাপ দিলেন, তখন বললেন, হে আল্লাহর বান্দা, তুমি কি ধৈর্য ধারণ করতে পারবা? হ্যাঁ। আল্লাহ বলছেন তোমারে বানাইছে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য। আর একটু জোরে বলি না। যেই মাত্র বললেন যে জাহান্নামের গর্ত বন্ধ করার জন্য তোমারে বানাইছে, এই লোকটা তখন বললেন আলহামদুলিল্লাহ। এই যে লোকটা আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ খুশি চিনি। আপনারা কি কর? যেই মাত্র আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, রে আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছে জাহান্নামের একটা গর্ত বন্ধ করার জন্য। এমন সময় লোকটা বললেন আলহামদুলিল্লাহ। যেই মাত্র ওই লোকটার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে গেল, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে জোশ সৃষ্টি হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, জিবরিল রে, আমার বান্দা দুঃসংবাদ শোনার পর আলহামদুলিল্লাহ বলছি। রে জিবরাইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি, আর একটা মুহূর্ত বিলম্ব করবা না। আমার বান্দার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত হাত বোলায় দাও। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম যখন মাথার থেকে নিয়ে পা পর্যন্ত হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা পূর্ণ সুস্থ ব্যক্তি হয়ে গেল।